গতকালকে আমার থানার মাতব্বর থানার একটা ছেলে, ইয়ং ছেলে, যুবক ছেলে, বয়স একেবারেই কম, এক বাবার একটা ছেলে, হঠাৎ করে আমার সঙ্গেও তার দেখা হয়েছে বিকালে, রাতে মারা গেছে। বিকালে দেখা হয়েছে মাতব্বর, যদিও কথা হয়েছে না, একজন আরেকজনের চেহারার দিকে তাকাইছি, আমারও ব্যস্ততা তারও ব্যস্ততা। এর মধ্যেই শুনলাম বুকে ব্যথা, যুবক ছেলে, বুকে ব্যথা, মনে করছে গ্যাস্ট্রিকের ব্যথা, খাইছে গ্যাস্ট্রিকের ওষুধ, কাম হয়েছে না, ব্যথা বাড়ছে, দিছে ইনজেকশন, ব্যথা আরও বাড়ছে, ধরে গিয়া ভাই আমার কি জানে করতেছে, বুকে ব্যথা। নিজের বউরে বলছে বাবারে ডাক দাও, আমার বুকের ব্যথা বাড়ছে। বউ গেছে শ্বশুরে ডাক দিতে, আইসা দেখে স্বামী বেচারা নাই। এটা কালকের ঘটনা বলতেছে। অথচ এই ছেলেটা আমার সঙ্গে তার কত সুসম্পর্ক ছিল, আমার বিপদে আপদে সে দৌড়ায়া গেছে, কত ঝামেলার মধ্যে সবার আগে আমার সামনে থাকছে। মাতব্বর থানায় একবার আমারে প্রশাসন আমারে ওয়াজ করতে দেয় নাই, যুবক গিয়া ফ্যান্ডেলের স্টেজে দাঁড়াইছে আমার ভক্তি হইয়া, কত জায়গায় আমার সাথে ছিল। ইয়ং যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাই এখন গবেষণায় ধরা পড়ছে যুবক মরে বেশি, বৃদ্ধ মরে কম। যেই সমস্ত যুবকরা ফাঙ্কা গজাইয়া মনে যেমনে চায় এমনি চলতেছ, আর মনে মনে ভাবতেছ আমরা কি মরুম নাকি মরলে বুড়াড়ি মরব, বুড়া মরে না, যুবক মরে বেশি এখন। ঠিক আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে মরে যাওয়ার সাথে সাথে, রুহু বাহির হওয়ার সাথে সাথে ব্যক্তিগত কিয়ামত ঘটে যাওয়ার কারণে আপনি আমাকে একটা সেকেন্ডও আর রাখতে দেয় না রে। মানুষ একবারও চিন্তা করে না, যার টাকা দিয়া বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, ব্যবসা বাণিজ্য সব তার রয়ে গেল, কিন্তু এই লোকটারে আর ঘরে রাখতে দেয় না। কারণ এই কিয়ামত হওয়ার কারণে আপনার বডি সব ধ্বংস হয়ে গেছে। এখন বডি যত সময় থাকবে তত এটা ফুলতে থাকবে, নষ্ট হইতে থাকবে, দুর্গন্ধ বাহির হবে। এই জন্য মানুষ ঘরে আর রাখতে দেয় না। আল্লাহ বলেন বান্দা শোন, তুই একবার চিন্তা কর দুনিয়াটা কত নিষ্ঠুর, আর কত নিষ্ঠুর, আর কত নিষ্ঠুর। দুনিয়ায় থাকা অবস্থায় তোর নামটা চেঞ্জ করে দিল, তোর নাম ধরে এখন তোর ছেলেও ডাকে না, তোর আব্বাও ডাকে না, তোর স্ত্রী আর স্বামী বলে ডাক দেয় না, সবাই একটা কথাই বলে, লাশ ঘর থেকে বাহির কর, লাশ ঘর থেকে বাহির কর। এই রুহু বাহির হওয়ার সাথে সাথে সব আত্মীয়র সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এখন আর কোনো নাম নাই, কোনো আত্মীয় নাই, সবাই এক বাক্যে বলে লাশকে দাফন করো। মুর্শিদ এলান হয়ে যায় লাশের জানাজা, লাশ খাটিয়াতে তুইলা মানুষ নিয়ে যায়, তখন লাশ লাশই বলে, একটা মানুষ আর নাম ধরে ডাক দেয় না গো আমার যুবক ভাইরা। তাই আল্লাহ বলেন বান্দারে, মানুষকে আমি সম্মান আর মর্যাদা দিয়া বানাইছিলাম, জাহান্নামের আগুনে জ্বালানো পোড়ানোর জন্য আমি বানাই না। আমি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, ফেরাউনের নামে জান্নাত আছে, নমরুদের নামে জান্নাত ছিল, প্রত্যেকটা মানুষের নামে 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 আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু এই জান্নাত পাইতে হলে দুনিয়ায় আল্লাহ পাঠাইলো শুধু তোমার জান্নাত তোমার নামে লিখে নাও। তোমার নামে জান্নাত করার জন্য দুনিয়াত পাঠাইছে। এই দুনিয়ায় তাইকা ওই জান্নাতটারে তোমার নামে লেখে নাও, তোমার নামে কাগজপত্র করে নাও। কিন্তু আমরা দুনিয়া নামক জায়গায় আইসা আমরা দে অনন্তকাল চিরকাল যেখানে থাকবো সেই বাড়িঘরের কাগজপত্র করলাম না, সেই বাড়িঘরের চিন্তাটুকুও করলাম না। আল্লাহ বলে বাংলারে, পরীক্ষার হলে যেমন সময় নির্দিষ্ট একটা সময় ঠিক করে দেওয়া হয় 3 ঘন্টা, দুনিয়ায় আমি যে হায়াত দিয়া পাঠাইলাম এর বাহিরে 1 সেকেন্ডও তোমাদেরকে বেশি দেওয়া হবে না। পরীক্ষার সময় শেষ হইলে যেমন একটা ঘন্টা বাজায়া দেয়,
বেল বাজলেই লেখালেখি বন্ধ, ঠিক না বেঠি? হলে আর থাকতে দেয় না, লিখতে দেয় না। আল্লাহ বলেন যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে সেদিন একটা বাঁশি বাজায়া দিব মালাকুল মউত আজরাইল। সামনে এসে দাঁড়াইব, নেককারের সামনে এক সূরত, বদগারের সামনে আরেকটা সূরত নিয়ে যখন দাঁড়াবে, বদগারকে প্রথম জান্নাত দেখাবে আর বলবে এটাই ছিল তোমার থাকার জায়গা, কিন্তু তুমি কপাল পোড়া এই জায়গাটা তোমার নামে লিখে নিতে পারলা না। দুনিয়ায় তোমার সময় দেওয়া হয়েছিল এই জায়গা তোমার নামে লিখে নেওয়ার জন্য, কিন্তু সময় হারাইয়া তুমি এখন সেই রাস্তায় চলতেছ। সামনে আনবে জাহান্নাম। যেই মাত্র বদগার জাহান্নাম দেখবে রে, তার রুহটা শরীরের চতুর্দিকে দৌড়তে থাকবে, বাহির হইতে চাইবে না। ভয়ানক পরিস্থিতি হবে। আর মালাকুল মউত আজরাইল এমন একটা সূরত নিয়ে সামনে দাঁড়াবে, এমন একটা সূরত নিয়ে দাঁড়াবে, ভয়ঙ্কর সূরত নিয়ে দাঁড়াবে। মালাকুল মউত আজরাইলের শরীরের মধ্যে থাকবে অসংখ্য চক্ষু, যেগুলা দিয়ে আগুন বাহির হবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহর নবী বলেন পাগুলি থাকবে জমিনে, মাথাটা থাকবে আসমানে। এই এত ভয়ঙ্কর সূরত নিয়ে যখন আসবে, এমনি দেখবেন অনেক নাফরমান মরার সময় দেখবেন খালি চেহারা লোগায়, চেহারা লোগায়, চোখ বাহির করে দেয়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। আপনারা দেখছেন বহু মানুষ মৃত্যুর আগে প্রস্রাব পায়খানা করে দেয়, চোখ বড় বড় হয়ে যায় আর চেহারাটা খালি লোগায়। তার কারণ হলো লক্ষণ ভালো না। মালাকুল মউত আজরাইল মানুষের সামনে দুইটা সূরত ধরে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, অনেক যুবকরা এই আলোচনা শোনার পরে মনে মনে চিন্তা করতেছে এই ওয়াজ তো আমাদের জন্য না, মুরব্বীরা লাগা। কারণ এরা সিরিয়ালে আছে, মরবো আগে, আমরা মরবো পরে, ঠিক না? কিন্তু বাংলাদেশের মেডিকেলের যে গবেষণা, বর্তমান গবেষণায় কি বলে জানেন? বর্তমান গবেষণায় বলে বাংলাদেশে সবচেয়ে বেশি মরার হার হইল যুবক বেশি, বৃদ্ধ মরে কম, যুবকরা মরতেছে বেশি।